মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির জানে শেষ হয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে কিছুদিন আগে রাজ্যে তোলপাড় পড়ে যায়। ঘটনায় হাসপাতালের স্যালাইনের মান নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। যদিও সেই ঘটনায় চিকিৎসকদের একাংশের গাফিলতি হয়েছে বলে জানায় রাজ্য। পদক্ষেপও করা হয় ওই সমস্ত চিকিৎসকদের বিরুদ্ধে। এবার সেই পদক্ষেপের বিরুদ্ধে সরাসরি রাজ্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। অভয়াকাণ্ডে বিচারের দাবিতে শনিবার মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে সিটিজেন্স ফর জাস্টিস মেডিকেল সার্ভিস সেন্টার সহ 43টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে একটি নাগরিক সভা আয়োজিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম সংগঠক তথা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম নেতা অনিকেত মাহাতো। সেই সভায় কার্যত তাকে বলতে শোনা যায় কী কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রসূতির এই পরিণতি হয়েছে আর তার প্রকৃত কারণ প্রকাশ্যে জানানো হোক। তিনি আরও বলেন, সরকার নিজেদের দায় ঢাকতে চিকিৎসকদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে। অনিকেত মাহাতো এই বিষয়ে কি বলেছেন আমরা শুনব। সুনির্দিষ্ট অভিযোগ আপনাদেরকে জানানো হয়েছে, কই সেদিন তো ব্যবস্থা নিলেন না। অবাক করার মতন দেখুন ঘটনা, এই যে 13 জন শিক্ষক চিকিৎসক সহ জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হলো, কিন্তু এখনো অবধি এই সরকার বলতে পারলো না যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি। আপনি বলুন, আমরা তো আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ করছি, আপনি যে পোস্টমর্টম রিপোর্ট হয়েছে সেই রিপোর্ট থেকে বলুন যে কোন চিকিৎসক এই ঘটনার জন্য দায়ী। কই বলতে পারছি না। আপনি বলুন কেন প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটলো, কি ছিল তার সুনির্দিষ্ট অভিযোগ। তাহলে তার আগে আপনাকে বলতে পারতে হবে 2015, 2022, 2023, 2024 সেম প্যাটার্ন অফ ডিজিজ, সেম প্যাটার্নে প্রসূতি মৃত্যু ঘটছে কেন পশ্চিমবঙ্গে। আপনার দিক থেকে কি সদর্থক ভূমিকা, কি সদর্থক প্রয়াস আপনি এখন অবধি নিয়েছেন। আপনার দিক থেকে আপনি এখনো কেন বলতে পারছেন না যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি। তাহলে চিকিৎসকদের সাসপেনশন কেন, তাহলে চিকিৎসকদের উপর সাধারণ মানুষকে লেলিয়ে দিয়ে আপনি এই যে স্যালাইন থেকে শুরু করে বিভিন্ন যে অগণিত ইনফ্রাস্ট্রাকচারের যে ডেফিসিট আছে সমগ্র মেডিকেল কলেজের অভ্যন্তরে, সেই জায়গাকে আপনি আটকাতে চাইছেন, সেই জায়গাকে আপনি জনমানুষ থেকে বিচ্ছিন্ন করতে চাইছেন। আরজিকর মেডিকেল কলেজের আলোকে যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ লড়াই করেছে, সেই আলোকে আবার নতুন করে আন্দোলন, আবার নতুন করে ইনফ্রাস্ট্রাকচারের প্রশ্ন, আবার নতুন করে হেলথ সিস্টেমের ভিতরে কি ভঙ্গুর অবস্থার চিত্র উঠেছে, সেই চিত্র সামনে প্রস্ফুটিত হচ্ছে। সেই জায়গা থেকে তিনি তড়িঘড়ি ব্যবস্থা নিতে চাইছেন যে এই 13 জন শিক্ষক চিকিৎসক থেকে জুনিয়র ডাক্তারদের ঘাড়ে যদি দায় চাপিয়ে দেওয়া যায়, তাহলে এই দায় জুনিয়র ডাক্তার থেকে নাগরিক সমাজ কখনো মেনে নিতে পারে না। আপনি উত্তর দিন, আমরা তো আপনার সাথে ওপেন ডিসকাশনে অবধি যেতে রাজি আছি যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি আপনি ওপেনলি জানান। আপনি যে ঢাক ঢোল পিটিয়ে জানালেন যে 13 জন শিক্ষক চিকিৎসক থেকে জুনিয়র ডাক্তাররা নাকি দায়ী, তাদের সাসপেন্সের কেন আজকে আপনি প্রেস কনফারেন্স করে জানান। চিফ সেক্রেটারি স্যার প্রেস কনফারেন্স করে জানান, হেলথ প্রিন্সিপাল প্রেস কনফারেন্স করে জানান যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি। মিদনাপুর মেডিকেল কলেজের মাটিতে দাঁড়িয়ে কথা আমি বলে যেতে চাই যে প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ, আসল কারণ উদ্ঘাটিত কেন আজকেও হলো না। কত মানুষের মৃত্যুর পর, মৃত্যু মিছিলের পর মনে হবে যে হ্যাঁ, এখন আমাদের প্রকৃত কারণ জানানোর সময় এসেছে। ওই সভায় অনিকেত মাহাতো ছাড়াও উপস্থিত ছিলেন মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভবানী শঙ্কর দাস, দীপক গিরি, কাকলি পাল, অধ্যাপক সুরেশ চন্দ্র দাস সহ বিশিষ্টরা। বৃষ্টির মাঝেও জারি থাকে সভা। অভয়ের ন্যায় বিচারের আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্য আরজিকর সহ বিভিন্ন মেডিকেল কলেজের আন্দোলনকারী ডাক্তারদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। শুধু সঞ্জয়ের পক্ষে আরজিকরের ঘটনা ঘটানো সম্ভব কিনা সেই প্রশ্ন এদিন ফের তুলতে দেখা যায় অনিকেত মাহাতোকে। অনিকেত মাহাতো এই নিয়ে কি বলেছেন শুনবো। আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরকে যারা সুস্পষ্টভাবে চেনে, ওই দিনের ঘটনায় ওই সেমিনার রুমের বাইরের অভ্যন্তরে যারা দাঁড়িয়েছিল, যে জুনিয়র ডাক্তাররা দাঁড়িয়েছিল, তাদের কাছে এই মত খুব সুস্পষ্ট ছিল যে এই ঘটনায় একজন ব্যক্তির পক্ষে ঘটানো সম্ভব নয়। কেন সম্ভব নয় সেদিন আমরা সুস্পষ্টভাবে এই মত রেখেছিলাম। আমরা বলেছিলাম যে একজন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় যদি এই ঘটনায় অভিযুক্ত হয়, তাহলে আপনারা বলুন যে পরিমাণ সঞ্জয় রায়ের এগেনস্টে এভিডেন্স আছে, সঞ্জয় রায় একজন অভিযুক্ত, একথা সত্য, কিন্তু শুধু সঞ্জয় কি এই ঘটনার সাথে জড়িত, এই কথা আমরা প্রশ্ন তুলতে চেয়েছি। কেন এই প্রশ্ন আমরা তুলেছি? আমরা বলতে চেয়েছি যে সঞ্জয় রায় যদি একজন অভিযুক্ত হয়, সে একজন সিভিক ভলেন্টিয়ার, আরজিকর মেডিকেল কলেজের সাথে তার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, তাহলে একজন সিভিক ভলেন্টিয়ার একজন হসপিটালের ভিতরে অভ্যন্তরে এলো, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের 3rd ফ্লোরে গেল, সেখান থেকে প্রায় 200 মিটার অতিক্রম করে সে সেমিনার রুমে যাওয়ার পর এবং
মতন ঘটনা ঘটালো আর দিনের আলোর মতন কেউ কিছু জানতে পেল না, এই ঘটনা বাস্তবচিত্র নয়। একজন সিভিক ভলান্টিয়ারের কি উদ্দেশ্য থাকতে পারে যে একজন কর্তব্যরত চিকিৎসকের উপর এই অমানবিক ঘটনা ঘটাতে পারে? তাহলে কি উদ্দেশ্য ছিল, কি মোটিভ ছিল? এই মোটিভ আমরা জানতে চেয়েছি। আমরা জানতে চেয়েছি এই ঘটনার সাথে সঞ্জয় ছাড়া আর কারা অভিযুক্ত। তাহলে ভেবে দেখুন এই কলেজের ভিতরের পরিস্থিতি কি ছিল, কি ছিল। মর্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলোতে যে পরিমাণ টাকা রোজগার করার দুর্বাত্যায়নের চিত্র ছিল, যে কখনোই কল্পনা করা যায় না একজন মেডিকেল ছাত্র হিসেবে। তাহলে আপনারা আজকে অতিবাহিত হয়েছেন এই মিদনাপুর মেডিকেল কলেজের অভ্যন্তরে যে প্রসূতিদের মৃত্যু ঘটেছে। কেন প্রসূতির মৃত্যু ঘটলো আমরা সুস্পষ্টভাবে সেই কারণ জানতে চেয়েছি। আমরা প্রশ্ন তুলেছি যে আপনি বলুন প্রসূতি মৃত্যুর প্রকৃত কারণ কি। তাহলে আজকে এই পরিস্থিতিতে যদি মেডিকেল কলেজের অভ্যন্তরগুলোকে দেখতে হয়, তাহলে দেখা যাচ্ছে যে প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে তার পোস্টমর্টম রিপোর্ট যদি দেখেন, সেখানে পরিষ্কারভাবে বলছে যে সেপটিক শক এবং মাল্টি অর্গান ফেলিয়ার হয়েছে। তাহলে উইদিন 8 আওয়ার্স 8 ঘন্টার মধ্যে একজন প্রসূতি মায়ের সেপসিসের মতন ঘটনা ঘটছে এবং তার মাল্টি অর্গান লিভার, কিডনি থেকে ফুসফুস থেকে সমস্ত জায়গাতে রক্তক্ষরণ শুরু হচ্ছে। কিভাবে এই ঘটনা ঘটা সম্ভব? শুধুমাত্র মিদনাপুর মেডিকেল কলেজে এই ঘটনা ঘটেছে। 2015 সালের শিক্ষক চিকিৎসক, সুদূর নর্থ বেঙ্গলের একজন চিকিৎসক, তিনি সুনির্দিষ্ট অভিযোগ জানাচ্ছেন যে প্রসূতিদের সেম প্যাটার্নের মৃত্যু ঘটছে। কি ধরনের মৃত্যু? একজন প্রেগনেন্ট ওমেন, তার কিডনি ইনজুরি হচ্ছে প্রথমে শুরুতে, তার থেকে তার শরীরে যে সারা শরীর জুড়ে রক্তক্ষরণ হচ্ছে, সেই রক্তক্ষরণের মধ্য দিয়ে তারপর সে ভেন্টিলেশনে যাচ্ছে, মারা যাচ্ছে। সেম প্যাটার্ন 2015 সালে একজন শিক্ষক চিকিৎসক লিখিতভাবে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই অভিযোগ জানাচ্ছে। যে সংস্থা, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই তদন্ত করছে, দেশের সর্বোচ্চ কোর্ট সুপ্রিম কোর্ট মনিটর করছে, তারপরেও আজকে বিচারের জায়গাতে এরকম অবস্থা কেন? মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির জানে শেষ হয়ে যাওয়ার ঘটনাকে ঘিরে কিছুদিন আগে রাজ্য তোলপাড় পড়ে যায়। ঘটনায় হাসপাতালে স্যালাইনের মান নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে, যদিও সেই ঘটনায় চিকিৎসকদের একাংশের গাফিলতি রয়েছে বলে জানায় রাজ্য। পদক্ষেপও করা হয় ওই সমস্ত চিকিৎসকদের বিরুদ্ধে। এবার সেই পদক্ষেপের বিরুদ্ধে সরাসরি রাজ্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আরজিকর আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। অভয়াকাণ্ডে বিচারের দাবিতে শনিবার মেদিনীপুর শহরের কলেজ স্কোয়ারে সিটিজেন্স ফর জাস্টিস মেডিকেল সার্ভিস সেন্টার সহ 43টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এক নাগরিক সভা আয়োজিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম সংগঠক তথা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের অন্যতম নেতা অনিকেত মাহাতো। আর সেই সভায় কার্যত তাকে বলতে শোনা যায় কী কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতির সঙ্গে এই পরিণতি হয়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।